অ্যাশেজ খেলার জন্য অস্ত্রোপচার করাতে চান না ক্রিস ওকস। ইংলিশ ক্রিকেটারের কাছে কি ক্যারিয়ারের চেয়েও বড় ঐতিহ্যের লড়াই? এদিকে ক্যাপ্টেন কুলের শত কোটি টাকার মানহানির মামলা সচল হলো এক যুগ পেরিয়ে। ধোনি কি পাবেন সুবিচার? আর ফিটনেস নিয়ে উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা, সেটিই জানালেন ন্যাথান কেলি। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। এশিয়া কাপের আগে ফিটনেসে বাজিমাত টাইগারদের। সীমিত সুযোগেও শারীরিক সক্ষমতা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ নাহিদ সাকিবরা কঠোর অনুশীলনে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের, যার পুরোটাই মাস্টার মাইন্ড ন্যাথান কেলি। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ খান। ইয়ো কিংবা বিপ টেস্টের সঙ্গে ইদানিং বেশি পরিচিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা ন্যাথান কেলির অধীনে দিচ্ছেন টাইম ট্রায়াল। পুরনো ফিটনেস টেস্টের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে বেগ পেতে হলেও চেষ্টার কোনো কমতি নেই ক্রিকেটারদের মাঝে। টাইম ট্রায়ালে ব্যক্তিগত সেরা ফল করেছেন 12 ক্রিকেটার, সবাইকে ছাড়িয়ে গেছেন নাহিদ রানা। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের ফিটনেসে দারুণ সন্তুষ্ট জাতীয় দলের ট্রেনার ন্যাথান কেলি। তিনি বলেন, ফিটনেস টেস্টে পাশ করা কিংবা ফেল করা এখানে গুরুত্বপূর্ণ নয়, তাদের সবলতা দুর্বলতা যাচাই করার জন্য এটি করা হয়। আমাকে এটি সাহায্য করবে ওদের ব্যক্তিগত ট্রেনিং প্রোগ্রাম সেট করতে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে, আজকেও সেটির প্রমাণ দেখা গেছে। যে ধরনের কন্ডিশনিং আজকে আমরা করেছি কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আপনারা যদি মনে করেন এসব চ্যালেঞ্জিং নয়, তাহলে আপনাদের ওয়েলকাম করছি। আপনারা তখন বুঝতে পারবেন তাদের মানসিকতা ও প্রচেষ্টা কতটা অসাধারণ। তারা নিজেদের তাড়না দিচ্ছে প্রবলভাবে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো শারীরিক কাজ বড় পরিসরে করার সুযোগ বের করা। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় যদি দেখেন, তারা 15 সপ্তাহের মতো সময় পায় সিজন শুরুর আগে। আমাদের কেবল ছোট ছোট উইন্ডো থাকে, কাজেই যখনই সুযোগ মেলে ওই শারীরিক কাজগুলো করার নিয়মিত চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় আমাদের। ট্রফি আর সাফল্যে ভরা মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারে একসময়কার বিতর্কিত অভিযোগ আবারও শিরোনামে। বহুদিন পর আলোচনায় ফিরল তার মানহানির মামলা, যার রায় এবার নির্ধারণ করতে পারে সত্য মিথ্যার শেষ পরিচয়। বিস্তারিত জানাচ্ছেন ফাতির ইশরাক। ভারতের সেরাদের সেরা, যাকে বিশ্ব চেনে ক্যাপ্টেন কুল নামেই, তার নেতৃত্বে ভারত জিতেছে 2 বিশ্বকাপ। কিন্তু এত কিছুর পরও কালো একটা দাগ লেগেছিল মহেন্দ্র সিং ধোনির নামের পাশে। অভিযোগ ছিল ম্যাচ গড়াপেটার। 2013 সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকাকালীন ধোনি ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িত বলে প্রচার করেছিল 2 চ্যানেল, জি নিউজ এবং নিউজ ন্যাশন নেটওয়ার্ক, যেখানে ধোনির পাশাপাশি নাম জড়ানো হয়েছিল চেন্নাই সুপার কিংসেরও। এমনকি তদন্তের পরে 2016-17 সালে আইপিএল থেকে চেন্নাইকে বহিষ্কারও করা হয়েছিল। তবে পরবর্তীতে 2018 সাল থেকে আবারও আইপিএলে খেলছে হলুদ ব্রিগেডের দল। যদিও অভিযোগ ওঠার পরপরই এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন কুল। এমনকি 2014 সালে জি নিউজের তৎকালীন সম্পাদক সুধীর চৌধুরী, নিউজ ন্যাশন নেটওয়ার্ক এবং তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পদ কুমারের বিরুদ্ধে করেছিলেন 100 কোটি রুপির মানহানির মামলাও। তবে মামলাটি গেল 1 যুগ ধরে সীমাবদ্ধ ছিল ফাইলের মধ্যেই, কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে সেটি। গত 11 আগস্ট মাদ্রাজ হাইকোর্ট মামলাটি শুনানি শুরুর নির্দেশ দিয়েছে। ধোনির তারকা পরিচিতি এবং আদালতে তার সরাসরি উপস্থিতির কারণে জনসমাগম বা নিরাপত্তাজনিত সমস্যা এড়াতেই আদালত এক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন, যিনি প্রায় 1 যুগ আগের মামলায় কোর্ট চত্বরের বাইরে ধোনির সাক্ষ্য গ্রহণ করবেন। ধোনির আইনজীবী জানিয়েছেন, আসামি পক্ষের আইনজীবীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধোনি। তাকে অক্টোবরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে যখন খুশি ডাকা যাবে। যে কোনো জিজ্ঞাসার জন্য প্রস্তুত তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই মামলায় ধোনি সুবিচার পান কিনা। ফাতির ইশরাক, কালবেলা। চোট নিয়েও দেশের জন্য খেলাকে প্রাধান্য দিচ্ছেন ক্রিস ওকস। অস্ত্রোপচার না করে বিকল্প চিকিৎসা বেছে নিয়ে লড়ছেন নিজের সঙ্গে। জীবন বাজি রেখে খেলতে চান অ্যাশেজে। বিস্তারিত প্রতিবেদনে।
জানি আবার সমস্যা হতে পারে, বিষয়টা ঝুঁকির হতে পারে, সেটাও জানি। তবু আমি ঝুঁকি নিতে চাইছি। চিকিৎসক এবং ফিজিওদের সঙ্গে কথা বলেছি, সমস্যা বাড়তেও পারে, তবু দেশের হয়ে খেলতে চাই, এমন কথাগুলো বলেছেন ক্রিস ওকস। আসন্ন অ্যাশেজ সিরিজে খেলার জন্য বড় ঝুঁকি নিতে প্রস্তুত ইংল্যান্ডের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ওভাল টেস্টে ফিল্ডিং করার সময় তার কাঁধের হাড় সরে যায়। মর্মান্তিক এই ইনজুরির পর বল কিংবা ব্যাট কোনোটাই হাতে তুলতে পারেননি ঠিকভাবে, ব্যাট করতে পারেননি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে দেশকে জেতাতে ব্যাট করতে মাঠে নেমে দেখিয়েছেন বীরত্ব। সম্পূর্ণ সুস্থ হতে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও আপাতত সেই পথে হাঁটছেন না তিনি। খেলতে চান অ্যাশেজে। ক্রিকেটকে কতটা ভালোবাসলে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব? 21 নভেম্বর পার্থে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। অস্ত্রোপচার করালে পুরোপুরি সুস্থ হতে 3 থেকে 4 মাস লেগে যাবে, ফলে সিরিজের বড় একটা অংশ মিস করার সম্ভাবনা। তাই বিকল্প পথ হিসেবে রিহ্যাব বেছে নিয়েছেন ওকস। মেডিকেল রিপোর্ট বলছে 8 সপ্তাহের মধ্যে রিহ্যাবের মাধ্যমে মাঠে ফিরতে পারলে অ্যাশেজের জন্য তৈরি হওয়া সম্ভব। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না নিলেও সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। ওকসের আশা, প্রয়োজনে সিরিজ শেষে অস্ত্রোপচার করাতে পারবেন। দেশের হয়ে অ্যাশেজ খেলাই এখন ওকসের সর্বোচ্চ অগ্রাধিকার। শামীম খান, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।